ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربيانا صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا রব্বুল আলামিন, আমরা কতিপয় গুনাহগার বান্দা আজকে প্রবাসের এই ব্যস্ততম জীবনের মাঝে সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পরে এশার নামাজ জামাতের সাথে পড়ে তোমার দিনের বিভিন্ন বিষয়াশয় নিয়ে আমরা কোরআন ও হাদিস থেকে আলোচনা করলাম। এর ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, রব্বুল আলামিন তোমার গফফার আর গফুর নামের উসিলা করে আমাদের সেই ভুল ভ্রান্তিগুলো তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন তোমার রহমান আর রহিম নামের উসিলা করে এর ভিতরে যে সওয়াবটুকু তুমি আমাদেরকে দিবা, এর পরিপূর্ণ সওয়াবটুকু বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পৃথিবীর মধ্যে যত মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছেন, তাদের প্রত্যেকের কবরে এর সবটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের মধ্য থেকে যারা এই পৃথিবীর মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন, আমতলায় বাসতলায় বিভিন্ন জায়গায় অন্ধকার কবরে চলে গেছেন, রব্বুল আলামিন তারা তো তাদের নিজের জন্য করার মতো আর কোনোই সুযোগ নাই। আজকের এই মাহফিলে বসে তাদের কথা আমাদের মনে পড়ে যায়, তাদের কথা আমাদের মনে পড়ে গেল। তাদের পক্ষ হয়ে আমরা তোমার দরবারে অশ্রু ভেজা নয়নে দুটি হাত তুলে তোমার দরবারে ফরিয়াদ করতেছি। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজনদের মধ্য থেকে যারা চলে গেছেন, তারা মানুষ হিসাবে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে, তাদের সেই ভুল ভ্রান্তিগুলো তুমি জিলহজ মাসের এই প্রথম 10 দিনের খাতিরে তাদের কবরের সমস্ত আযাবগুলো বন্ধ করে দাও। রব্বুল আলামিন তাদের কবরের আযাবগুলো বন্ধ করে দিয়ে এই তাদের কবরে তুমি জান্নাতের ফয়সালা করে দাও। হাদিসের মধ্যে শুনেছি আরাফার দিনে তুমি অনেক বেশি মানুষদেরকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন তুমি যে রহমান, তুমি যে রহিম, এই হাদিসের মধ্যে বুঝতে পারি তুমি আমাদেরকে বলো নাই ও বান্দারা তোমরা যদি এমন করো তাহলে আমি ক্ষমা করব। কোনো শর্ত না দিয়ে নিজের থেকেই বলেছ এই আরাফার দিনে আমি অসংখ্য মানুষদেরকে ক্ষমা করি। ও রব্বুল আলামিন আজকের এই মাহফিল শেষে তোমার দরবারে ফরিয়াদ করতেছি, আমাদের জীবনে যত গুনাহ আমরা করেছি সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দিয়ে এই আরাফার ময়দানের আগেই তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে আছি ততদিন যেন তোমার দ্বীনের পথে চলতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। রব্বুল আলামিন প্রবাসের এই জীবনে কত মানুষের কত সমস্যা আমরা তোমার দরবারে বলতে পারি না। আমরা তো গুনাহগার, নামাজ পড়ি না, ইবাদত বন্দেগী করি না, দোয়া করি না, চক্ষু ভিজাইয়া তোমার দরবারে কান্নাকাটি করি না। তোমার দরবারে কান্না করে যে কোনো জিনিস চাওয়া হয় তুমি তো দিয়ে দাও, কিন্তু আমরা তো তা করি না। রব্বুল আলামিন তারপরও আমরা গুনাহগার বান্দা, আমরা কমজোর বান্দা। আমাদের গুনাহ দিকে না তাকাইয়া আমাদের মনের ভিতরে যত প্রয়োজন আছে
ভাষার কারণে হোক, সময়ের কারণে হোক, শয়তানের দোকায় পড়ে হোক, যে কোনো কারণেই হোক আমরা তোমার কাছে বলতে পারলাম না। কিন্তু আল্লাহ তুমি তো জানো আমাদের মনের কি কি প্রয়োজন আছে, আমাদের কি কি দরকার আছে, আমাদের কত ভাইয়ের বিশাল সমস্যা, কত ভাইয়ের টাকা পয়সার সমস্যা, কত ভাই দেশে যেতে পারছেন না নানান কারণে। আল্লাহ কত ভাইয়ের মালিকের সমস্যা, কবিরের সমস্যা, বেতনের সমস্যা। আল্লাহ গো আপনি দয়া করে মায়া করে আমাদের যত সমস্যা আছে সমস্ত সমস্যাগুলো আপনার কুদরতিভাবে আপনি সমাধান করে দেন রব্বুল আলামিন। আমাদের কামাই রুজিতে আপনি বরকত দান করেন। দেশের ছেলে মায়ের কোল ছেড়ে বিদেশে এসেছি কামাই রুজি করার জন্য, আমরা যেন হালাল রুজি কামাই করতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ গো আমাদের আদরের ছেলে মেয়েদেরকে, আমাদের প্রিয় মা বাবাকে, আমাদের প্রিয়তমা স্ত্রীদেরকে, আত্মীয় স্বজনদেরকে দেশে রেখে আমরা বিদেশের মধ্যে পড়ে আছি। আল্লাহ এই প্রবাসের জীবনে তাদের কথা কত বেশি মনে পড়ে, চোখের জলে কত যুবকদের বালিশ বেজে। আল্লাহ আমরা তাদের জন্য কিছুই করতে পারতেছি না। আল্লাহ গো আপনি দয়া করে মায়া করে তাদের হেফাজতকারী হয়ে যান, তাদেরকে যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করেন, চোরের চুরি থেকে, ডাকাতের ডাকাতি থেকে, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, বিভিন্ন রকমের নানান সমস্যা থেকে আপনি তাদেরকে হেফাজত রাখেন। আল্লাহ আমরা যারা মা বাবাকে ছেড়ে এসেছি বিদেশের মধ্যে, যতদিন তুমি এই বিদেশের মধ্যে রাখো ততদিন যেন আমরা সুস্থ সহি সালামতে থাকতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ বিভিন্ন খবরের মধ্যে প্রায় সময় দেখা যায় প্রবাসী এক ভাই হঠাৎ করে পড়ে মরে গেছে, কাজ করতে গিয়ে মরে গেছে, স্ট্রোক করে মরে গেছে। আল্লাহ হালাল রুজি উপার্জন করার জন্য তো কাজ করতে হয়, কত কঠিন কঠিন কাজ করতেছি হালাল রুজি উপার্জন করার জন্য। আল্লাহ গো আপনি আমাদেরকে অপমিত্র দিয়েন না, রাস্তাঘাটে ফেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আল্লাহ এই সমস্ত মৃত্যু আপনি আমাদেরকে দিয়েন না। আল্লাহ গো যেদিন আপনি আমাদেরকে মৃত্যু দিবেন সেদিন যেন আমরা যেন সম্মানজনক মৃত্যু পেতে পারি, আমরা যেন আবার মা বাবার কোলে সুস্থ সহি সালামতে যেন আমরা পৌঁছে যেতে পারি, ফিরে যেতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্যা করে দেন, সমস্ত সমস্যাগুলো সমাধান করে দেন। হে আল্লাহ যতদিন এই পৃথিবীর মধ্যে আছি আল্লাহ আমরা যেন আপনার দ্বীনের উপর চলতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহ আর কিছুই আপনার কাছে চাওয়ার নাই। হে আল্লাহ আরাফার আগে আপনি আমাদেরকে ক্ষমা করেন। আল্লাহ আমরা যেন আগামীর বছরে আমরা যে কুরবানি আসতেছে আমরা যেন আপনার সন্তুষ্টির জন্য আল্লাহ আমাদের মনের পশুকে কুরবানি দিয়ে আপনার সন্তুষ্টির জন্য যেন আমরা পশু কুরবানি দিতে পারি সেই তৌফিক আপনি আমাদের দান করেন। হে আল্লাহ কত ভাইয়েরা কুরবানি দিতে পারছে না, তার পার্শ্ববর্তী ভাই মায়ের সাথে ফোন করে বাবার সাথে ফোন করে মা টাকা পাঠাইছি কুরবানি কিনো, 1 লক্ষ টাকা দিয়ে তুমি কুরবানি কিনো, কিন্তু পার্শ্ববর্তী আরেক ভাই গরিব মানুষ অসহায় মানুষ টাকা নাই পয়সা নাই, তার মনে কত হাহাকার। হায়রে টাকা যদি থাকতো, হায়রে পয়সা যদি থাকতো আল্লাহ তোমার জন্য আমিও তো ভালো একটা কুরবানি দিতাম। আল্লাহ তুমি আমাদের কামাই রুজির মধ্যে বরকত দাও, আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দাও। কত মানুষ কত সমস্যা, আল্লাহ কত সমস্যা তোমার দরবারে বলবো আল্লাহ তুমি সমস্যাগুলো সমাধান করে দাও। আমাদের যখন মৃত্যু তুমি দিবা ঈমানের সাথে মৃত্যু দিও, আর মৃত্যু যখন আসবে আমাদের মুখে তুমি জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।